তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ। আমরা কোথায় করছি আর কোন লোকেশনে করছি, এই ঠান্ডা দিনে একটু পিকনিক স্টাইলে আজকে লাঞ্চ মেনু শুরু করছি। আর ঘরের থেকে রান্না করে এখানে এনে পিকনিকের মতোই খাচ্ছি। যেরকম অনেকে পার্কে চলে যায়, তো অত সময়ও নেই আমাদের কাছে, আর অত টাকা পয়সা মানি নেই। কম খরচায় হ্যাপি থাকতে চাই, একটু খুশি করে আনন্দ ফুর্তি করে আজকে এই লোকেশনে খাওয়া দাওয়া করব। আর এইখান থেকে দেখো, দেখা যাচ্ছে আমাদের ঘরটা খুব বেশি দূরে না। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের ঘর, আর এইখানে হচ্ছে বেশ অনেকটুকু জায়গা পাকা করে নিয়েছে। তো এই পাকাটার মধ্যে কার্পেট বিছিয়ে আমরা সব কিছু ঘরে রান্নাবাড়ি করে এখানে এনে খাবো। আর কি কি আইটেম করেছি সেটা একটু দেখে নাও। তো এইখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি কষা কষা মাংস, লোকাল মুরগি করেছি। আর এদিকে মাংস দিয়ে শাকের একটা বয়েল করেছি, মানে তেল ছাড়া। শাক ঝোল করেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা একটা শাক ঝোল। তারপরে এখানে হচ্ছে গাজর, টমেটো, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা স্যালাড মেখেছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ। কিন্তু ধনিয়া পাতাটা ছিল না, যেটুকু ছিল মানে শাকে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে ভেজ ডাল বানিয়েছি গাজর আর সিম দিয়ে। আর এখানে দেখো বাঁধাকপি করেছি আলু দিয়ে। তো যেহেতু বাইরে খাবো, এই বাঁধাকপিটা একটু কালারটা ফেসকা ফেসকা করেছি, একটু কচকচি টাইপ, ওরকমই ভালো লাগে মানে। আর এখন খাওয়া দাওয়া শুরু করবো। এখানে আছে গরম গরম ভাত, ঝরঝরে ভাত, একদম সিদ্ধ চাউলের ভাত। তো যেহেতু আজকে রোদ্রের মধ্যে বসে খাচ্ছি, অনেকটাই ফিলিংস আসছে যে ছোটোবেলা আমরা বনভোজ খেতাম, তখন কিন্তু পাথারে যখন ধান কাটা হতো সেই জায়গায় খেতাম মানে। তো এখন এখানে খাচ্ছি, সেইটাই মনে পড়ছে আর কি, ছোটোবেলার কথাগুলো। অনেক সময় ডিম দিয়ে, মাছ দিয়েও আমরা অনেক খেয়েছি পিকনিক। তো এখন পিকনিকের সিজন, শীতকাল, তাই বাইরে খাওয়া দাওয়ার জন্যে আজকে রেডি করেছি। আর পিছন পাশটায় দেখো পাহাড়, কত উঁচা পাহাড়, দেখো কতটা উঁচা পাহাড়। তো একদম লাগছে যে পিকনিকে আছি। তো অনেকে পছন্দ করে আমাদের মানে এরকম ধরনের খাবারগুলো, আর এত সুন্দর সুন্দর লোকেশনগুলো অনেকে দেখতে চায়। আবার অনেকে নেগেটিভ কথাও বলে, যেরকম কি গেল বছর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম 31-এ। তো আমরা অনেক এনজয় করেছিলাম। যেহেতু আমাদের টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, আমরা অত বড় লোক না, সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু আমাদের যে একটা আনন্দ ফুর্তি, সেটা অনেকের হয়তো টাকা থাকলেও ওদের ফ্যামিলির থাকে না। আমাদের মানে যতটুকু আমরা আনন্দ ফুর্তি করে মানে থাকি, সেইভাবে কিন্তু অনেকের টাকা পয়সা থাকলেও পারে না ওরা করতে। তো অতটুকু বলার। আর অনেকে মেন্টাল বলেও বলতে পারে, কিন্তু এটাই হচ্ছে কথা। গেলবার এই কমেন্টটা যে করেছিল যে আমরা নাকি মেন্টাল ফ্যামিলি। তো যারা মানে এই সুখগুলো পায় না, তারা অন্যের সুখও দেখতে পারে না, ওদের কষ্ট হয়, তাই এরকম কমেন্ট করে। আর এত খারাপ কমেন্ট আমার আসে না, ইউটিউবে তো একদমই আসে না, কিন্তু গেলবারের কমেন্টটা না মাথায় লেগেছিল। কিন্তু আমি কিচ্ছু বলি না, যা যেরকম মেন্টালিটি সেরকম কথা বলবে। তো আমাদের হচ্ছে গিয়ে আমরা হ্যাপি থাকতে চাই, সবসময় অল্প টাকায় খুশি থাকি, আর সুন্দর সুখী একটা ফ্যামিলি আমাদের। আমরা কোনো মানে কষ্ট পাই না, আর অল্প টাকায় ভালো করে চলতেও পারি। প্রথমে শাক ঝুলটা দিয়ে খেয়ে নেব। আর এখানে অনেক রকমের শাক আছে, বিভিন্ন ধরনের শাক মিক্স করে বানিয়েছি। এগুলো আমার বাগানেরও আছে, আর কিছু হচ্ছে পাহাড় দেশের নিজে নিজে হওয়া কিছু শাক। তো যারা চিনতে পারে এই শাকগুলো খেতে পারে, অনেকে এই শাকগুলো চিনেও না, খেতেও পারে না। আমাদের পুষ্কশুনও খাচ্ছে শাক ঝোল, কিন্তু আমাদের ঘরে সবাই ভালোবাসে। আর পাহাড় এলাকা থাকতে থাকতে এখানের মানে যে খাবারগুলো সেগুলো আমাদেরও পছন্দ হয়ে গেছে। এখানের মানুষ তো ভালো লাগে, তার সঙ্গে কিন্তু এখানের যে নিত্য নতুন যে এই জিনিসগুলো, যে তারা ব্রিটিশের থেকে যে জিনিসগুলো মানে চলে আসছে, এই শাকের ঝোল ফেভারিট, সেটা আমাদেরও ফেভারিট হয়ে গেছে। মানুষ বলে না যে দেশে যেরকম। সত্যি কথা বলতে এখানের লোকজনও খুবই ভালো, আমার তো ভালো লাগে। এটাই নিজের বাড়ির মতো লাগে, বাড়িতে গেলে অতটাই লাগে। সব মিক্স। শাকগুলা যায় সেই হয়েছে, আলাদা একটা সব দেখছো, নিজের ক্ষেতের শাক একটা অন্য টেস্ট আছে না। আর সবার থেকে বেশি এই যে জঙ্গলি শাকগুলা প্রচুর ভিটামিন।
বাঁধাকপি আছে, মুখে দিয়ে খেতে পারবো। শাক দিলে লাগে ভালো লাগবে। মিষ্টি লাউ গাছে মানে 2টা পাতা ছিল, সেটা উঠে নিয়ে ঢালিয়া দিছি মিশালো শাক। বুঝলা না? টমেটোটা টক নাই তো হয়ে যেত। তারপরে যখন মানে তোর ধান কাটা হয়ে যেত না, ধান ক্ষেতের মধ্যে পিকনিক, এমন পিকনিকও খাইছি আমরা, আধা আধা ডিম, একটা ডিমের 2 টুকরো করে। ওইটাই কি টেস্ট, ওইটাই কি টেস্ট, কি আনন্দ, মানে কোয়ার মতো না। অনেক সময় বাড়িতে গালিও দিত পিকনিক লইয়া, তখন বাড়ির থেকে ডিম নেয়া, মশলা পাতি তো কিনা কিনি নাই, এর বাড়ি থেকে একটু হলুদ গুঁড়া, তোর বাড়িতে একটু তেল, আবার অন্য কারো বাড়ির থেকে একটু জিরা গুঁড়া, খড়ি, 1-2টা সবার ঘরের থেকে। পাথারের মধ্যে কিছু খড়ি পাওয়া যায়। আলু খাবা? আলু পিস খাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আজকের মতন ব্লগটা শেষ হয়ে গেল। এই লোকেশনের খাওয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা পছন্দ করো যে দিদিভাই তোমাদের এই লোকেশনগুলো ভালো লাগে, এর আগেও কয়টা ভিডিও দিয়েছিলাম, এই লোকেশনগুলো অনেকে পছন্দ করে, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেকে জিজ্ঞাসা করে, আবার অনেকে এরকমও বলে দিদিভাই এইরকম লোকেশনে তুমি ভিডিওগুলো শ্যুট করবা। তাই আজকের এই দুপুরের যে খাওয়া দাওয়ারের মেনুটা এখানে শেষ করলাম, আর এই লোকেশনেই করলাম। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে, আর কোন কোন ভিডিও ভালো লাগে, কোন কোন লোকেশনগুলো ভালো লাগে, একটু আমাকে কমেন্ট করে জানাবে। আমিও তোমাদেরকে ভিডিও ওই সব লোকেশনে করার চেষ্টা করব, করে দেখাবো। টাটা।